গুরুদেব আমি প্রত্যেকটা ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসেছি। লালা লালা সত্যি বলো তো, তুমি প্রত্যেকটা ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনেছো? হ্যাঁ গুরুদেব, আমি প্রত্যেকটা ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসেছি। লালা সত্যি কথা বলো তো, তুমি এই জগৎ সেটে গিয়েছিলে ভিক্ষা করতে? না গুরুদেব। কেন? সে যে আমার পরম শত্রু, বিষয় বাসনা নিয়ে তার সঙ্গে আমার মামলা চলছিল, বিবাদ। সে যে আমার পরম শত্রু, তারপরে আমি ভিক্ষা করতে যাইনি। লালা তোমার মধ্যে এখন সেই জমিদারের অহংকার যায়নি। আরে তুমি নাকি ভগবান গিরিধারীর দর্শন পেতে চাও। লালা তুমি আগে যাও, তুমি যেয়ে ওই জগৎ সেটে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসো, তারপরে তোমাকে আমি দীক্ষা মন্ত্র দেবো। লালা বাবু ছুটতে ছুটতে গিয়ে জগৎ সেটে দ্বারের সামনে বলছে, জগৎ এসে ও গো জগৎ সে, ও গো জগৎ সে। জগৎ সেটের দ্বারের সামনে দাঁড়িয়ে আছে প্রহরী। কে? আমি লালা। তুমি বুঝি সেই লালা? ওরে আজ তোদের দাঁড়িয়ে এসেছি আমি ভিক্ষা করতে। ও বুঝতে পেরেছি, আমার বাবুর সঙ্গে মামলা লড়তে লড়তে আজকে লালা বাবু পথের ভিখারি হয়ে গেছে। হরি বল। বেশ, প্রহরী ছুটতে ছুটতে জগৎ সেটের কাছে বেরিয়ে যাও। বাবু বাবু, আপনার দ্বারে সেই লালা এসেছে, যার সঙ্গে আপনার বিবাদ, আপনার পরম শত্রু, সেই লালা এসেছে আপনার দ্বারা ভিক্ষা করতে। কি বলছো? হ্যাঁ বাবু সত্যি। দেখি দেখি। হরি বল। সত্যি তো, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে লালা। তা লালা ভিক্ষা করতে এসে, যে সে ভিক্ষা তো লালাকে দেওয়া যায় না। তুমি যাও, ওই সোনার থালায় করে মণি মুক্তা হীরা সাজিয়ে তুমি জগৎ সেটকে ভিক্ষা দাও। জগৎ সেটের দাঁড়িয়ে ওই মণি মুক্তা হীরা সাজিয়ে সোনার থালায় করে জগৎ সেটকে লালা বাবুকে বলছে, এনাও তোমার ভিক্ষা নাও, আমার বাবু দিল তোমাকে। ওরে ওরে, ওসব আমার কিছু দরকার নাই, আজ আমি অনেক আগেই ত্যাগ করেছি রে। আর তোর হাতে ভিক্ষা নিলে যে আমার গুরু মন্ত্র হবে না। তোর বাবুকে বল এই পয়সা করি নয়, পয়সা করি আমি অনেক আগেই ত্যাগ করেছি। তোর বাবুকে বল তোর বাবু মতি ভিক্ষা দান করতে, এক মুষ্টি তন্ডুল দান করতে, তবে যে আমার গুরু কৃপা হবে। জগৎ সেন বলছে, কি লালা? লালা গো, না জানি তুমি আমার চেয়েও কত বড় জমিদার, তুমি বিষয়ে বাসনা ত্যাগী করে তুমি এই বৃন্দাবনে এসেছো গিরিধারী দর্শন পেতে। বেশ লালা, তুমি কৃপা করিও, তোমার পথের পথিকে যেন আমি হতে পারি। হরি বল। লালা বাবু জগৎ সেটের কাছে ভিক্ষা করে নিয়ে গুরুদেবের চরণে দিয়ে গুরুদেব লালা বাবুর করণে দীক্ষা মন্ত্র দান করলেন। অবশেষে লালা বাবু একটা মন্দিরে থাকে, একটা পুরোহিত লালা বাবুকে প্রত্যেক দিন প্রসাদ দিয়ে যায়। আগে দিনে বৃষ্টি বাদলের দিন, পুরোহিত আসতে পারেনি। পুরোহিতের বেশ ধারণে করে ওই পুরোহিতের বেশ ধারণে করে আমার প্রাণী গোবিন্দ লালার জন্য প্রসাদ নিয়ে এসেছে। প্রসাদ নিয়ে এসেছে। লালা লালা দরজা খুলো। লালা কে? আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, তুমি প্রসাদ দাও, আমি আসছি। এই বলে লালা বাবু প্রসাদ পেল। পুরোহিত চলে গেল। এই সময় আসল পুরোহিত সে লালার জন্য প্রসাদ নিয়ে এসছে। লালা কে? আমি। তুমি দরজা খোলো, প্রসাদ পাবে। একই, আপনি তো খানিক আগে এলেন আমার জন্য প্রসাদ নিয়ে। লালা আমি এসেছি তোমার জন্য প্রসাদ নিয়ে। হ্যাঁ, আপনি তো ওই তো অবশিষ্ট প্রসাদ পড়ে আছে, দেখুন।
আসলে পুরোহিতে বুঝতে পেরেছিল এ যে অন্য কেউ নয়, পুরোহিতের বেশে ধারণ করে স্বয়ং মাধব এসেছিল লালার জন্য প্রসাদ নিয়ে। ওরে লালা রে, আমি তো সেই শিশু কাল হইতে গোবিন্দের সেবা লাগাই, গোবিন্দের সেবা লাগাই। লালা কোনদিন তো তার দর্শন পেলাম না, কোনদিন তার দর্শন পেলাম না। কি এমন ভাগ্য করে এসেছিস ব্রজধামে, এমন ভাগ্য করিয়াছি সেই ব্রজধামে, স্বয়ং মাধবের দর্শন পেলি। ওরে লালা রে, লালা তোরে প্রসাদ আর মাধবের প্রসাদে দুই প্রসাদে হলো মহাপ্রসাদ। এই জায়গায় লালা আমি আঁচলে পেতে দাঁড়িয়ে আছি। লালা লালা দে দে এ লালা, ওরে লালা প্রসাদ আমায় প্রসাদ দে রে, দে 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 লালা। দে দিলে লায়া ভাই একটু প্রসাদ, প্রসাদে দে দে। ওরে লালা রে, লালা রে, আমি সেই শিশু কাল হইতে মাধবের সেবা লাগাই, সেবা আমি কোনদিন তো তার দর্শন পেলাম না, দর্শন পেলাম না। তুই কি এমন ভাগ্য করে এসেছিলিস ব্রজধামে। ওরে লালা রে, এমন কি ভাগ্য করে এসেছিলিস এই বৃন্দাবনে। তুই স্বয়ং মাধবের দর্শন পেলি, দর্শন পেলি। তোর প্রসাদে আর মাধবের প্রসাদে সে যে মহাপ্রসাদ, ওই প্রসাদের কদার কণা ওই প্রসাদ যদি আমি পাই লালা, আমার এই মানব জনম, আমার এই মানব জনম, এই মানব জনম জন্মে ধন্য হবে। প্রসাদ আমায় দাও গো লালা, ওই প্রসাদ পেয়ে জনমে ধন্য হবে। ওরে লালা রে, ভগবানের সেবা করে কোনদিন তো তার দর্শনে পেলাবে না, দর্শন পেলাম না। আমি আজ থেকে আর ভগবানের সেবা করিব না, ভগবানের সেবা করিব না। ওরে লালা রে,
আজ থেকে আমি তো তোর পদে হরি বল হরি বল তোর পদের দাসী দাস হব আমি দাসী হব বলি জোরে লালা লালা রে আমি আজি হতে তো তোরে পদের দাস দাসী হব লালা তোর সঙ্গ ছাড়া ওরে লালা হরি বল হরি বল ওরে লালা রে তোর সঙ্গ ছাড়া রাধে তোর বিনা রে। ওরে যেন সঙ্গ তোর সঙ্গ ছাড়া করিস না রে আমি জন্মে জন্মে লালা তোমার সঙ্গে থাকব বলে তোর চরণে আমি জানাই রাখিলাম যেন জন্মে জন্মে আমায় যেন সঙ্গে রেখো তোর চরণে আমি জানাই রইলাম বলি জন্মে জন্মে যেন সঙ্গে রেখো চরণে কাছে কাছে জানাই রাখিলাম জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই রাখলাম জানাই রাখলাম আমায় যেন জন্মে জন্মে সঙ্গে রেখো চরণে আমি জানাই রাখলাম যেন জন্মে জন্মে জানাই রাখিলাম ওই চরণে জানাই রাখলাম আমায় যেন জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই আর জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই যেন জন্মে জন্মে সঙ্গে
শুধু একা এ জন্মে নয় ওই চরণে জানাই রাখলাম শুধু একা এ জন্মে নয় ওই চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে রেখো চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে ওই রেখো চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে রেখো ওই চরণে জানাই রাখলাম জন্মে জন্মে সঙ্গে রেখো এমন ভাগ্য এমন ভাগ্য করে করেছিলে তাই এই বেলা যায় কথাটি স্মরণ করে কান্ধি রাজা লালাবাবুর কৃষ্ণ ভজনের পথে মতি হয়েছিল, কৃষ্ণ ভগবানের দর্শন পেয়েছিল, বলেছিল বাসনায় আগুন দিতে, আর লালাবাবু ভেবেছিল মনোবাসনায় আগুন দেওয়ার জন্য। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বেল, কানাইয়ের বল ওই সকাল রাখালো মাঝে পারে ও তালো, ও গো সকল খালো মাঝে পরে তোর ও কানাই ফেরা রে, ও কানাই ফেরা রে, কানাই চোরা ধেনু কানাই ফেরা রে, কানাই ফেরা রে কানাই ফেরা রে রে কানাই ফেরা রে কানায় ফেরা রে কানায় ফেরা রে চোরা ধেনু ফিরা রে কানাই ফেরা রে ফেরা রে চোরা ধেনু কানাই ফেরা রে কানাই ফেরা রে, কানাই ফেরা রে, চোরা ধেনু কানাই ফেরা রে, কানাই ফেরা রে কানাই ফেরা রে চোরা ধেনু কানাই ফেরা রে বলে তুই চোরা তোর ধেনু চোরা ফেরা রে, ফেরা রে ভেনু ফেরা রে রাজে তুই চোরা তোর ধেনু চোরা ফেরা রে, ঘন্টেরা যে ধেনু চোরা ফেরা রে বলে তুই চোরা তোর ধেনু চোরা ফেরা রে, ঘন্টেরা যে ধেনু চোরা ফেরা রে চোরা ধেনু কানাই ফেরা রে, ওই চোরা ধেনু কানাই ফেরা রে এই চোরা ধেনু কানাই ফেরা রে, কানাই ফেরা রে কানাই ফেরা রে, চোরা ধেনু কানাই ফেরা রে, ও কানাই ফেরা রে কানাই ফেরা রে চোরা ধেনু কানাই ফেরা রে কানায় ফেরা রে কানায় ফেরা রে চোরা ধেনু কানায় ফেরা রে কানাই তুই যেমন তোর, তুই যেমন চোর, তোর ধেনুগণ হলো চোর, তাই তোর ধেনু আমরা ফেরাতে পারবো না, তোর ধেনু তুই ফেরা। তখন প্রাণে গোবিন্দ আমার ওই চাঁদ মুখে বেনু দিয়া প্রত্যেকটা ধেনুর নামে ধরে রাখছে, আরে কি বা চাঁদ মুখে বেনু, বেনু ও বেনু ও দিয়া চাঁদ মুখে বেনু দিয়া ধেনু অয় এবার চাঁদি মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া রে, আহা রে আহা মরি মরি রে বাবা এ এ এ এ এবার চাঁদি মুখে বেনু, বেনু ও
বেনু দিয়া কিবা চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া রে ও কি আহা মরি রে ও কি আহা মরি মরি রে এ এ এ চাঁদে মুখে বেনু ও কি আহা মরি রে ডাকে আইসা 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 মলি আই ধব চাঁদে মুখে বেনু দিয়া ডাকে আইসা আইসা মলি আই ধবলি ডাকে আয়সা আয়সা মলি আয় ধব ওলি তখন নাম ধরে ডাকিতে লাগিল নাম ধরে ডাকতে লাগলো বলে চাঁদ মুখে বেনু দিয়া তখন ডাকিতে লাগিল ডাকে আয়সা আয়সা মলি আয় ধব ওলি বলি চাঁদ মুখে বেনু দিয়া তখন ডাকিতে লাগিল তখন আয়সা নিতাই গৌর হরিবল 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 আয়সা মলি আয় ধব ওলি বলে নাম ধরে ডাকিতে লাগিল তখন নাম ধরে ডাকতে লাগলো ও থাই শ্যামলি ধবলি বলে তখন শ্যামলি বলি বলে চাঁদ মুখে বেনু হরি বল হরি ডাকতে লাগিল তখন আয়সা আয়সা মলি আয় ধব ওলি বলে আইসা মলি আই ধবলি ডাকে আয়সা আইসা মলি আই ধবলি
ডাকিতে লাগিল ও ডাকে আয়সা আয়সা মলি আয় ধব